আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও স্বাগতম হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলসে। তো আজকের এই ভিডিওটার টপিক একটু কন্ট্রোভার্সিয়াল, অনেকে অ্যাগ্রি করবে অনেকে অ্যাগ্রি করবে না, বাট আমার মনে হয় সত্যটা বলা উচিত। সেটা হলো, ইজ হাসল কালচার গুড অর ব্যাড? হাসল কালচারটা কি, এটা আগে আমরা একটু বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো কেন টপিকটা আমরা কন্ট্রোভার্সিয়াল বলতেছি। সো হাসল কালচারটা কি, এখন যদি আমরা 2022 সালের করে, এটার মানে স্টার্টিংটা হয়েছিল 2022 সাল থেকে, করোনার পর থেকে আমরা যদি ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোনো জায়গায় যদি ঢুকি, আমরা বেশ কিছু ওয়ার্ড পাবো এগুলোর উপর ভিডিও অনেক বেশি। সেটা হলো মোটিভেশন, সেটা হলো রেড পিল, তারপরে হইল গিয়া ম্যাট্রিক্স, তারপরে হইলো হাসল, তারপর হলো হার্ড ওয়ার্ক, তারপর হলো সাকসেস, তারপর হলো কার্স। মানে মানে বুঝতেছি তো কাদের কথা বলতেছে। এখন এটা কিন্তু আমাদের দেশেও যথেষ্ট প্রেভেলেন্ট হয়ে গেছে হাসল কালচার, যে সারাদিন কাজ করতে হবে, কাজ করতে করতে মরে যেতে হবে, পরিশ্রম করতে হবে, টাকা কামাইতে হবে, গাড়ি থাকতে হবে, মেয়ে থাকতে হবে, গাড়ি, মেয়ে, মদ, দুবাই, একেবারে ও মাই গড, হোয়াট আ লাইফ। মানে লাইফ মানেই হলো 4টা গাড়ি, 40টা মেয়ে, বোতল কা বোতল জিনিস, গাড়ি টাড়ি, বাড়ি বিশাল বড়। মানে দুবাইতে যাচ্ছি, কালকে এখানে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, বালিতে যাচ্ছি। বুঝতেছি তো যে কোন কালচারটার কথা বলতেছি। এবং এই কালচারটা বলে যে তোমার কোনো লাইফ থাকবে না, কিছু থাকবে না, আমরা 24 ঘন্টা শুধু কাজ করব, সাকসেসের পিছনে ভাগবো, কাজ জিম এভরিথিং, আর কিচ্ছু না। সো ইজ ইট গুড অর ব্যাড? চলো আমরা এটা নিয়ে একটু কথা বলি। সো প্রথম ব্যাপার হলো, দ্যার ইজ আ লাইফ আউটসাইড হাসেল। এই যে আমরা যে একটা হাসেল কালচারকে এতটা গ্লোরিফাই করি, আমি নিজেও অনেক কাজ করি, পার ডে 10 ঘন্টার উপরে কাজ করি। আমি এমন মানুষকে চিনি আরও বেশি কাজ করে, আবার অনেককে চিনি কিছুই করে না। কথা হলো যে একটা জিনিস খুব সিম্পলি বুঝতে হবে, আমার এই দুনিয়ার লাইফটা শুধুমাত্র সাকসেস, টাকা পয়সা আর এনজয়মেন্টের উপর না। দের ইজ আ লট অফ থিংস আউটসাইড হাসেল। আমার ফ্যামিলি আছে, এটা এই জিনিসটা হাসেল কালচার কখনো দেখায় না। বাট একটা জিনিস বুঝতে হবে যে আমার বাপ মা খুব দুনিয়াতে খুব কম সময়ের একটা মেহমান, যতদিনে আমাদের জ্ঞান হয়। আমার নিজের ফ্যামিলি ফরমেশন আছে এবং আমার নিজের ফ্যামিলিকে টাইম দিতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আমি সারাদিন গাড়ি চালাই, মেয়ে নিয়ে মদ খাই বেড়াইতে পারবো না। যদি আমি বেড়াই, অবশ্যই আমি একজন ব্যর্থ পুরুষ, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, আমি 14 জায়গায় ঘুরে বেড়াইতে পারবো না, আমাকে আমার সন্তান, পরিবার, ওয়াইফ, বাপ মায়েদেরকে দেখতে হবে। সো হাসেল কালচারের সবচেয়ে বড় ভুল হলো, তারা একটা জিনিস ভুলে যায় যে ফ্যামিলি নামের একটা জিনিস আছে। এই ফ্যামিলিটা কোনোদিন তারা দেখাই না, কোনোদিন তারা এই পার্টটা আনেও না। মনে হচ্ছে যে সবাই আসলে লাইফে চায় যে না, লাইফে 24 ঘন্টা কাজ করবো, ফ্যামিলি মারাক। এটা ভুল কথা, এটা কমপ্লিটলি ভুল। এরপরে আসে হলো ন্যাশনাল নিডস, যে রাষ্ট্র, সোশ্যাল নিডস, যে সমাজে আমার কি অবস্থা। আমি অলওয়েজ উড়ায় বেড়াইলে সমাজে আমার কোনো অবস্থান থাকবে না, এবং সমাজ আমাকে জাজ করবে স্বাভাবিকভাবে। সমাজ অলওয়েজ আমাকে গাড়ি, মেয়ে এইসব দিয়ে জাজ করে না, সমাজ আমাকে অনেকগুলা ব্যাপার দিয়ে জাজ করে। আমি উগ্র বেয়াদব হবো, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, খুব স্বাভাবিক এটা। সো একটা জিনিস বুঝতে হবে যে দের ইজ আ লাইফ আউটসাইড হাসেল কালচার। ফ্যামিলিকে টাইম দেওয়া, সমাজে টাইম দেওয়া, রাষ্ট্রের দরকারে দাঁড়ানো, মানুষের হেল্পে কাজ করা, অনেকগুলা ব্যাপার থাকে যেগুলা লাইফে টাকা, গাড়ি, দুবাই এগুলোর চেয়েও বেশি পিস দেয়, বেশি শান্তি দেয়। সো নিজের আউটসাইড লাইফটাকেও হাসেল কালচারের বাইরে দেখতে হবে, হাসেলের বাইরেও কিন্তু আউটসাইড লাইফটা দেখতে হবে। এটা হলো প্রথম জরুরি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই যে হাসেল কালচারটা দেখায় যে আমার এক বন্ধু ফ্রিল্যান্সিং করে বা একটা বিজনেস স্টার্ট করে গাড়ি কিনছে, সে 14 ভুরি কান্ট্রি ঘুরতেছে, তার কোনো ফ্রি টাইম নেই, 5 মিনিট কথা বলার নাই। এটা একটা ওয়ান সাইডেড স্টোরি তারা বলে। ঠিক আছে, ওয়ান সাইডেড স্টোরিটা কীভাবে বলে, যে সে হলো কালকে সকালে উঠলো, করলো, ধাপ 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 সাকসেস। ঠিক আছে, বাট কথা হলো এই যে এই মানুষগুলার এই লাইফটাতে যে তারা অনেকে আনহ্যাপি, অনেকে অ্যাডিক্টেড, অনেকে হাজারটা প্রবলেমে ভুগতেছে, মেন্টাল, ফিজিক্যাল। অনেকের যে নিজের ফ্যামিলির সাথে সম্পর্ক নেই, অনেকের যে বিজনেস হাজারবার ফেল হয়েছে, অনেকে যে নিজের লাইফটা নিয়ে হ্যাপি না, জাস্ট সোশ্যাল মিডিয়া শো করতেছে, এগুলো কথা কখনো আসে না। তো মনে রাখতে হবে যে যখন আমরা সাকসেসফুল মানুষের একটা স্টোরি দেখি, কথা শুনি, তার মোটিভেশন শুনি, তার গাইডলাইন শুনি, মনে রাখতে হবে এটা একটা ওয়ান সাইডেড স্টোরি। এটার একটা ডিফারেন্ট সাইড আছে, তারা শুধুমাত্র গুডটা দেখায়। মেজরিটি হাসেল কালচারের মানুষজন নট মেন্টালি সেন, মেন্টালি ঠিক নাই। সো ব্যাডটা আমাদেরকে চিন্তা করতে হবে, ব্যাডটা সম্বন্ধে ভাবতে হবে। লাইফলেস পিস অফ শিট হওয়া এক জিনিস, আর একটা হলো পুরাটাই ওটা লাইফ বানায় নেওয়া, ওটা আরেক জিনিস। আমাদের এখন কি করণীয় আসলে, 3 নম্বর পয়েন্টটাতে আসি। সেটা হলো যে ইউ শুড হ্যাভ এ মিক্স অফ অবসেশন অ্যান্ড আদার্স। অর্থাৎ আমি আমার কাজ, সেটা যেই হোক, বিজনেস হোক, 9 to 5 হোক, স্কিল হোক, কোডিং হোক, এনিথিং গোস, আমি আমার কাজে অবসেস থাকবো নিঃসন্দেহে। বাট যখন কাজ করার সময় কাজ ঠিকই করব,
ঠিকই ফ্যামিলিকে টাইম দিতে হবে, ঠিক লাইফের আদার অ্যাসপেক্টস, রিলিজিয়াস অ্যাসপেক্ট, সোশ্যাল অ্যাসপেক্টস, ন্যাশনাল অ্যাসপেক্টস, ফ্যামিলিয়াল অ্যাসপেক্টস, এগুলোকে এক্সপ্লোর করতে হবে। ফুল অফ সিচুয়েশন পাগলি হয়ে গেছে এইটা ছাড়া জীবন কিচ্ছু নাই, এইটা খুব জলদি, মানে যদি এটা আমরা করা কেউ শুরু করি খুব জলদি 2-3 বছরের মধ্যে বুঝতে পারবো যে আমি লাইফ থেকে কি হারাইছি। এবং এমন অনেক বড় বড় মানুষজন আছে যারা অ্যাকচুয়ালি মানে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিবে, জাস্ট বলবে যে আমাকে টাইমগুলো ব্যাক দাও, আমি আমার ফ্যামিলির সাথে একটু থাকতে চাই, আমাকে একটু টাইমগুলো ব্যাক দাও, আমি আমার হেলথটা এনজয় করতে চাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে নট এভরিওয়ান হ্যাজ দ্য সেম গোল। এখানে হাসেল কালচার আমাদেরকে সবসময় বোঝায় যে এই যে যারা প্রচণ্ড বিজনেস মাইন্ডেড, গাড়ি, মেয়ে, দুবাই, অ্যালকোহল, এইসব নিয়ে তারা খুবই এক্সাইটেড, সেই লাইফ, রাত 2টা-3টার দিকে পূর্বা চলে যায়, বাইক রেসিং, কার রেসিং করতেছে, এটাই মনে হয় লাইফ, বার্ন আউট করছে, এটাই মনে হয় লাইফ। আই হ্যাভ সিন পিপল যাদের ভ্যালুয়েশন 17,000 crores, 30,000 crores, এই লোকগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2টা মাদ্রাসা দিছে, মাদ্রাসাগুলোতে দান করে, ফ্যামিলিকে টাইম দেয়, খুবই সিম্পল বেশভূষা, খুবই সিম্পল গাড়ি ইউজ করে, জীবনও টাকা শো অফ করে, খুব সিম্পল মোবাইল ফোন ইউজ করে। এমন অনেক মানুষকে দেখছি, যেমন তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় দেখবা অনেক বড় বড় প্রফেসররা আছে যারা চাইলে বিদেশে যেতে পারো, যায় নাই, টাকা কামায় নাই, টাকা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, তারা রিসার্চ করে আবিষ্কার করে। এমন অনেক মানুষ আছে রাষ্ট্র রাজনীতি এটাতে বিশ্বাস করে। সো প্রত্যেক মানুষের লাইফের চাহিদা আলাদা। এমন অনেক মানুষ আছে লাইফে অনেক কামাইতে পারতো, সব বাদ দিয়ে ধর্মের পথে চলে আসছে। সো এই জায়গায় আমাকে বুঝতে হবে যে হাসেল কালচার সবসময় ভাবে যে আমিই সেরা, মানে আমি হইলাম টপ, বাকি সব হলো ফাউনি। যে একটা কথা আছে না, তোরাই সব তোরাই টপ, আমরা কি ফাউনি ভাইয়া? কথা হলো কেউই ফাউনি না, বাংলা কথা। হাসেল কালচার যারা করে, ওকে রেসপেক্ট, ভেরি গুড, ইউ আর অ্যান এন্টারপ্রেনার, ডুইং সামথিং অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড টেকিং আদার্স, ভেরি ওকে, মোটিভেট করছো, বাট দ্যাট ডাজেন্ট মিন ইউ গেট দ্য চান্স টু ডিম ইন আদার্স। একজন হুজুর তার পুরা লাইফ ধর্মের পিছনে উৎসর্গ হচ্ছে, রেসপেক্ট ফর হিম, কারণ সে এটাতে হ্যাপি আছে। একজন ফ্যামিলি ম্যান পুরা লাইফ তার ফ্যামিলিকে উৎসর্গ করছে, রেসপেক্ট ফর হিম। এমন অনেক বাবা আছে হোটেলে কাজ করে, তার 4-5টা সন্তান সবাই বিসিএস ক্যাডার বড় বড় জায়গায় আছে। সো ওই বাবাকে কি বলবা যে কি হাসেল কালচার কেন করেন না আপনি, কেন আপনি টাকা পয়সা মেনে মদ নিয়ে শুয়ে থাকেন নাই? নো, হি ইজ 1000 টাইমস মোর সাকসেসফুল দেন দোজ সো কল্ড ইনফ্লুয়েন্সার্স। ঠিক আছে? এমন অনেক মানুষ আছে পুরা লাইফ একাডেমিয়াতে উৎসর্গ করছে, হাজার হাজার শিক্ষার্থীকে পড়াছে, বিশ্ববিদ্যালয় থেকে তার আন্ডার থেকে বড় বড় বিজ্ঞানীরা বেড়েছে, এই বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এই যে 9 to 5 কে এত ছোট করে দেখে সমাজ চালাচ্ছে কারা? 9 to 5 গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো টিকে কিসের উপর? 9 to 5। একজন সচিবকে ভাই 9 to 5 জব হোল্ডার, সে তো 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করে। তো সচিব মামা ঠিক আছে, আবার আমি একটা কোম্পানিতে জব করলে আমার কিছু নাই, এটা তো হয় না। সো এই যে একটা যে বায়াসড ওপিনিয়ন তোমার মাথায় ঢুকায় দেওয়া হচ্ছে, শুধুমাত্র হাসেল কালচারে ঠিক আছে, বুগাটি দুবাইতে যায় চালাচ্ছে এটা ঠিক আছে, বাকি সব ভুল, এটা কমপ্লিট ভুল, মিথ্যা কথা। এমন অনেক মানুষ আছে যাদের লাইফের চাহিদা আলাদা। সো তোমার যদি চাহিদা হয় যে তোমার গোল আলাদা, তুমি লাইফে চাও, তুমি ধর্মকর্ম করে খাইতে চাও, তুমি মানুষের সেবা করতে চাও, থ্যাংক ইউ, ওয়েলকাম, করো, এটা কোনো সমস্যা নেই। তুমি তোমার জায়গায় ঠিক থাকবো, তুমি তোমার জায়গায় বেস্ট হও, দ্যাটস ইট। সো হাসেল কালচারকে কখনো তোমার ব্রেনটাকে এইভাবে টক্সিটি আনতে দিবা না যে না ওরাই সব, ওরাই ঠিক, তুমি ভুল। প্রত্যেকের গোল আলাদা, তুমি তোমার গোল অনুযায়ী আগাবা। ডু সামথিং ইউ লাভ অ্যান্ড এনজয় অ্যান্ড দ্যাট গিভস ইউ মানি, দ্যাটস ইনাফ। আচ্ছা, এরপরে র্যাটনেস না, আবার পাগলামিও না। দেখো হাসেল কালচার কি বলে যে আমরা ম্যাট্রিক্সের মধ্যে আসি, গোটা পৃথিবী আমাদেরকে একটা র্যাট রেসে আগাইতে চায়, আমাদেরকে জবের কথা বলতে চায়, অবশ্যই সত্য কথা, নিঃসন্দেহে সত্য কথা। সবসময় র্যাট রেসে ঢুকে চাকরির পিছনে দৌড়ানো উচিত না, চাকরির পিছনে জীবনের বছরের পর বছর উৎসর্গ করা উচিত না। বাট তার মানে এই না যে প্রতিদিন মানে জন্মের পর থেকে এইচএসসি পাস করে একটা বিজনেস দিয়ে দাঁড়ায় গেলাম। তারা এটা বলে না কয়টা বিজনেস ফেল করে, এটা বুঝতে হবে। সো আমাকে না র্যাট রেসে দৌড়াইতে হবে, না বিজনেস নিয়ে আবার পাগলামি করতে হবে, সামথিং ইন বিটুইন, দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় আমাকে আমার সুইট স্পট, আমি যে জায়গায় কমফোর্টেবল সেই জায়গাটা বের করতে হবে। আমি যেটাই করব নিজের সর্বোচ্চটা দিব, বাট দ্যাট ডাজেন্ট মিন আমি র্যাট রেসে দৌড়ায় যাবো, দ্যাট ডাজেন্ট মিন আমি পুরা জীবন বাদ দিয়ে শুধু ব্যবসার দিকে দৌড়াবো। দুটার মাঝামাঝি যেতে যেতে মহান আল্লাহ তাআলা আমাকে একটা পথ দেখায় দেবে যে আমার জন্য কোনটা বেস্ট। এটা আমার মনে হয়েছে লাইফ থেকে, কারণ আমি আমার লাইফ নিয়ে ছোটোবেলা থেকে যে প্ল্যান করছি, এখন আমি কমপ্লিট ডিফারেন্ট একটা প্যাথে। আমাকে পরিবেশই বলে দিছে আমার কোন দিকে যাওয়া উচিত। লাস্ট বাট নট লিস্ট, ইউ নিড স্টোরিজ টু টেল। এটা মনে রাখতে হবে, এখন থেকে এই ভিডিও যারা দেখতেছি 30 বছর 40 বছর পরে সবারই বয়স হয়ে যাবে, সবাই বুড়া হয়ে যাব, কারো শরীরে এত তেজ থাকবে না, কারো এত উড়াউড়ি গাড়ি চালাচালি মায়া এনতেন ওইসব কোনো কিছুর নেশা থাকবে না। লাইফে আসলে আমার মতে স্টোরি থাকা উচিত। আমি 24 ঘন্টা একটা রুমের মধ্যে থাকে, জীবনে কোনো কাম কাজ করি নাই, দুনিয়া দেখি নাই, কোনো এক্সপ্লোর করে নাই, ফ্যামিলিকে টাইম দেয় নাই, কিচ্ছু করি না। আমি কি করছি? একটা ব্যবসা করছি,
ব্যবসা করে টাকা কামাইছি, টাকা উড়াইছি। এটা যেমন স্টোরি না, ঠিক তেমন আমি 24 ঘন্টা শুধুমাত্র চাকরি করছি 9 to 5, 53 বছর বয়স পর্যন্ত, 65 বছর বয়স পর্যন্ত লাইফে কোনো কিছু দেখলাম না, এটাও না। লাইফে যেটাই হোক, লাইফে স্টোরি থাকতে হবে, গুড স্টোরিজ থাকতে হবে, ব্যাড স্টোরিজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, পিপল ইউ লাভ, যাদেরকে তুমি ভালোবাসো, যাদের সাথে টাইম স্পেন্ড করো, তারাও থাকতে হবে। মুদ্রা কথা, লাইফটাকে শুধুমাত্র হাসেল কালচারের মধ্যে, যে 4টার দিকে উঠলাম, কাজ করব, জিমে যাব, তারপর কাজ করব, আবার জিমে যাব, প্রতিদিন রেগুলার রুটিনে আছি, আমার লাইফে কোনো পার্টি নেই, আমার লাইফে কোনো ফ্যামিলি নেই, আমার লাইফে কোনো ফ্রেন্ডস নাই, আমার লাইফে কিছু নেই, এই জায়গায় কখনো সীমাবদ্ধ করো না। ইয়োর লাইফ ইজ এ লিমিটেড গিফট। আল্লাহ তোমার পাঠাইছে ইবাদত করতে, মানব জাতির সেবা করতে, এবং তোমার লাইফে জীবনে একবারই, আর কোনোদিন সেকেন্ড টাইম আসবে না। সো পুরাটাই এনজয় করতে হবে এমন না, পুরাটাই আবার রুমের মধ্যে কাটিয়ে দিতে হবে এমন না। লাইফে এনজয় করবা, কামও করবা, সব কিছুর জন্য মুদ্রা কথা লাস্টে যায় যাতে যখন বয়স 65 হবে, যখন তোমার বাড়ির ছাদে তোমার আশপাশে নাতি নাতনি 1-2টা আসবে, তোমার কাছে বা আপনার কাছে যাতে বলার মতো কিছু গল্প থাকে। এটাই আমার কাছে, আমার এই ছোট বয়সে মনে হয়েছে, এগুলো আমার রিয়েলাইজেশন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং লাইফ, ক্যারিয়ার, জব প্রিপারেশন নিয়ে ভিডিও দেখার জন্য, গাইডলাইন পাওয়ার জন্য অবশ্যই হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলসে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, টাটা।